দেখেন মানুষ কি সুন্দরভাবে রাস্তা পার হচ্ছে, কোনো রকমের টেনশন নাই। এইসব দেশের এই নিয়মটা খুব ভালো লাগে। যদি কোনো মানুষ রাস্তার মধ্যে পার হতে নামে দুই পাশের গাড়িগুলো থেমে যায়। বাট এই জিনিসটা যদি আমাদের দেশে হইতো তাহলে অনেক বেশি খুশি হতাম। বেশি দূরে গেলে এদিকে হাঁটতে হাঁটতে আবার আসা লাগবে, দরকার নাই এই পাশেই রেখে দিই। যদিও এটা পার্কিং এর কোনো জায়গা না, তারপরেও আমরা যেহেতু খুব বড় সময়ের জন্য এখানে আসিনি, এই কারণেই এইদিকে এত মানুষ আসে। দেখেন রাস্তার উপরে বিশাল মার্কেটের আয়োজন করছে। এইসব দেশের মানুষেরা রোদের নিচে থাকলে ওরা কিন্তু কালা হয় না, ওরা হয় লাল। আর আমরা যদি রোদের নিচে 3 থেকে 4 মিনিট থাকি, আমাদের চেহারা আর খুঁজে পাওয়া যায় না, যা আছে এর চাইতেও একেবারে শেষ হয়ে যায়। দূর থেকে দেখতেছি মনে হয় যেন বিশাল একটা মিছিল আসতেছে। একটা পরিবারের মধ্যে যত মানুষ থাকে আজকে মনে হয় সবাই এখানে ঘুরতে চলে আসছে, একেবারে ছোট থেকে যত বয়স্ক পর্যন্ত মানুষ আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে এই টুরিস্ট এলাকায় আসার পরে বিশ্বাসই করতে পারি নাই যে এটা একটা টুরিস্ট এলাকা। মনে হলো যেন কোনো একটা মিল ফ্যাক্টরির এলাকা, সবাই গাড়ি রেখে কাজ করায় ব্যস্ত আছে। আমার আগের অনেক ভিডিওতে দেখবেন এই টুরিস্ট এলাকাগুলো একেবারে ভৌতিক একটা এলাকার মতো ছিল। কোনো মানুষ ছিল না, কোনো গাড়ি ছিল না, রাস্তাটা মনে হয়েছিল সব আমার। কিন্তু আজকে এখানে আসার পরে শুধু জ্যাম, মানুষের পিছনে বসে থাকা লাগে। এই দেখেন মানুষ পুরো দল বেঁধে এখানে ঘুরতে আসছে। অনেকদিন পরে এরকম দৃশ্য দেখে ভালোই লাগলো। আর এই জায়গাটায় বর্তমান দিনে একটু সাবধান থাকা লাগে, হুটহাট করে মানুষ রাস্তার মধ্যে নেমে যায়। এই দেখেন ডান পাশে রাস্তার পাশে লেখা আছে এখানে সর্বোচ্চ গতি হচ্ছে 20, কারণ সামনে সাইকেল পারাপারের রাস্তা আছে। সো যেই জায়গাগুলো দিয়ে সাইকেল পারাপার করে মানুষ, ওই জায়গাটায় যে দুই পাশে তাকিয়ে তারপরে আসলে ক্রস হতে হয়। কারণ হঠাৎ একটা সাইকেল যদি রাস্তার মধ্যে নেমে যায় আর যদি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু দোষ যে গাড়ি চালায় তার। তো আমরা কোনো দোষের মধ্যে যেতে চাই না, আমরা খুব শান্তিতে সামনের দিকে যাব। দেখেন মানুষ কি সুন্দরভাবে রাস্তা পার হচ্ছে, কোনো রকমের টেনশন নাই। এইসব দেশের এই নিয়মটা খুব ভালো লাগে। যদি কোনো মানুষ রাস্তার মধ্যে পার হতে নামে দুই পাশের গাড়িগুলো থেমে যায়। বাট এই জিনিসটা যদি আমাদের দেশে হইতো তাহলে অনেক বেশি খুশি হতাম। আমাদের দেশে রাস্তা পার হতে গেলে অনেক বেশি ভয় লাগে। দুই পাশের গাড়ি থামানোর পরেও অনেক গাড়ি ওভারটেক করে সামনে দিয়ে চলে যায়। এই নিয়মটা খুবই ভয় লাগে দেখলে। গাইজ আমরা চাই এখানে একটু নামার জন্য একটা জায়গা খুঁজতে হবে যেখানে আমাদের গাড়িটাকে রাখতে হবে। তারপরে এখানের কিছু দৃশ্য আপনাদেরকে শেয়ার করব। আমরা এইখানেই রাখার চিন্তায় ছিলাম, কিন্তু এখানে একটা জায়গাও পাইলাম না রাখার জন্য। যাই সামনের দিকে দেখি কোথায় জায়গা ফাঁকা আছে। বেশি দূরে গেলে এদিকে হাঁটতে হাঁটতে আবার আসা লাগবে, দরকার নাই এই পাশেই রেখে দিই। যদিও এটা পার্কিং এর কোনো জায়গা না, তারপরেও আমরা যেহেতু খুব বড় সময়ের জন্য এখানে আসিনি, অল্প সময় থাকবো, এখানে রাখলে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। ইউরোপের দেশের মানুষেরা রোদের নিচে দৌড়তে বেশি পছন্দ করে। ওই যে ডান পাশ দিয়ে একজন দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে। এইসব দেশের মানুষেরা রোদের নিচে শুয়ে থাকতে পছন্দ করে, রোদের নিচে দৌড়াইতে পছন্দ করে। যে জিনিসটা খুবই ব্যতিক্রম লাগলো। আমরা সবসময় খুঁজি রোদ কোথায় নাই, কোথায় একটু ছায়া আছে, কোথায় একটু বাতাস আছে, এইসব জায়গা। আর এইসব দেশের মানুষেরা খুঁজে কোথায় গরম আছে। যাই হোক, এক এক দেশের এক এক রকমের নিয়ম। 2 দিন না জানো 3 দিন আগেও আমি এইখানে আসছিলাম, কোনো রকমের মানুষের ভিড় দেখিনি। আর আজকের দৃশ্যটা দেখেন, কি পরিমাণে গাড়ি রাস্তার মধ্যে। সবাই শুধু ওই দিক থেকে আসে। আমরা আজকে যাবো ওইদিকে, দেখবো ওদিকে মানুষের এত ভিড় কেন। মনে হয় কোনো একটা প্রোগ্রাম আছে, না হইলে এত মানুষ হওয়ার কথা না। এই কারণেই এইদিকে এত মানুষ আসে। দেখেন রাস্তার উপরে বিশাল মার্কেটের আয়োজন করছে। গরমের এই দিনগুলোতে এই মার্কেটগুলো বেশি বসে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসে টানা 4 থেকে 5 দিন কিন্তু এই মার্কেটগুলো এখানে থাকে। তবে আজকের এই মার্কেটটা মনে হয় আজকে এবং আগামীকাল থাকবে, এর বেশি না। 4-5 দিন যে দোকানগুলো থাকে ওগুলো রাস্তার দুই পাশে বসে। আর আজকে যেহেতু এক পাশে দেখছি, এই কারণে বললাম যে এগুলো হয়তো আজকে এবং কালকে, এর বেশি থাকবে না। দেখেন মানুষ রোদের কারণে তাকাইতে পারে না, এবং আমিও একটা গাছের নিচেই দাঁড়ায় রয়েছি। এই রোদের নিচে ওদের মতো আমরা আসলে থাকতে পারি না। আমরা ওই মার্কেট থেকে বের হয়ে গেছি, ওইখানে আর থাকবো না। বেশ ভালো দেখলাম, অনেক মানুষ ওখানে কেনাকাটা করতেছে। এই যে লাল লাল সাইকেলগুলো চালাইতেছে, এগুলো সব কিন্তু ভাড়ায়। রাস্তার পাশে একটা স্টেশনের মতো বানানো থাকে, এবং ওইখানে তারপরে অ্যাপস দিয়ে তারপরে আর কি ওই সাইকেলগুলো ভাড়া করা লাগে। মনে হয় না রাস্তার পাশে যত সাইকেল আছে ভাড়া দেওয়ার জন্য একটাও খালি আছে, সব মানুষ নিয়ে নিছে অলরেডি। রোদের আজকে এত পরিমাণে তাপ, আমি দূরে কিছু দেখি না। আর কি ভিডিও করতেছি, কোন দিকে করতেছি তাও আমি জানি না। ফোনের স্ক্রিনে এমন ভাবে রোদ পড়ছে, মনে হয় যেন স্ক্রিন বন্ধ হয়ে গেছে। এইসব দেশের মানুষেরা রোদের নিচে থাকলে ওরা কিন্তু কালা হয় না, ওরা হয় লাল।
আর আমরা যদি রোদের নিচে 3 থেকে 4 মিনিট থাকি আমাদের চেহারা আর খুঁজে পাওয়া যায় না, যা আছে এর চাইতেও একেবারে শেষ হয়ে যায়। আমরা এখানে একটু সময় দাঁড়াইলাম, এখানে একটা গাছ আছে, গাছের নিচে ছায়া, বেশ ভালো বাতাসও আছে। দেখতেছি বাচ্চারা এখানে গাড়ি চালায়। এই ধরনের বাম্পার গাড়িগুলো 1 বা 2 দিনের জন্য এখানে আসেনি, তারা একেবারে গরম ভরে কিন্তু থাকবে। আর বাম্পার গাড়ির মধ্যে যে আজকে মানুষ থাকবে এটা আমি কল্পনা করতে পারিনি। ভাবছিলাম সবাই হয়তো এখানে হাঁটতে আসছে, বাট এখানে দোকানগুলো যে খুলে দেবে এটা ভাবিনি। গত বছর এই দোকানগুলো খুলছিল জুন মাসে, কিন্তু এবার যেহেতু মানুষ একটু বেশি আগে থেকেই, এই কারণে মনে হয় তারা আগে থেকেই খুলে দিছে। আমরা সব জায়গায় অল্প অল্প করে থাকবো। ওইখানে বাম্পার গাড়িগুলো চালাইছে দেখছি। এবার এই মাঠের মধ্যে একটু আসলাম, এই মাঠের মধ্যেও দেখি বিশাল এক প্রোগ্রাম করছে। আর এইখানে শুধুমাত্র কাবাব, আর এই কাবাবগুলো যদি আমাদের ধর্মের জন্য হালাল না, তবে ইতালিয়ানরা অনেক বেশি পছন্দ করে। ওরা এই ধরনের কাবাবগুলো দেখলে আর অপেক্ষা করে না, একেবারে খাওয়ার জন্য চলে যায়। এই দোকানগুলো এখন পর্যন্ত শুরু হয় না, সন্ধ্যার পরে শুরু হবে। টেবিল চেয়ার সমস্ত কিছু একেবারে রেডি করে দিছে, জাস্ট এই দোকানগুলো থেকে কিনবে এবং ওই টেবিল চেয়ারে বসে খাওয়া শুরু করবে। দূর থেকে দেখতেছি মনে হয় যেন বিশাল একটা মিছিল আসতে আছে। একটা পরিবারের মধ্যে যত মানুষ থাকে আজকে মনে হয় সবাই এখানে ঘুরতে চলে আসছে। একেবারে ছোট থেকে যত বয়স্ক পর্যন্ত মানুষ আছে সবাই চলে আসে। দেখেন তাদের হাতে বিভিন্ন রকমের খেলনা, তারপরে মানুষ ওই ছোট ছোট চেয়ার না ওইগুলোর কি বলে, বাচ্চাদেরকে যে ধাক্কা দিয়ে নিয়ে আসে, ওই জিনিসগুলোকেও কিন্তু ঠেলতে ঠেলতে এখানে নিয়ে আসছে। এই জায়গাটা বিকালবেলা খুব বেশি একটা হাঁটাহাঁটি করে মজা নেই। এইখানে সবচেয়ে বেশি চালায় বোর্ডের মতো থাকে, বোর্ডের নিচে চাক্কা লাগানো থাকে, ওইগুলো চালায় এবং ইলেকট্রিক সাইকেলের এক প্রকার রেস হয়। যদিও কোনো সরকারিভাবে বা কোনো প্রতিষ্ঠানে রেসগুলো করায় না, যার যার মতো করে শেষে করে, অনেক ভয়ঙ্করভাবে করে। এই কারণে এই জায়গাটা বিকাল হলে খুব একটা বেশি আসি না। আজকে দুপুরবেলা দেখলাম এখানে অনেক বেশি মানুষ, যার কারণে একটু দেখতে আসলাম আর কি। আর এইখানে বর্তমানে মানুষ এখন কমেই, সবচাইতে মানুষ বেশি সাগরের পারে। আর সাগরের পাড়ের দৃশ্যগুলো কেমন হয় জানেন, ওই ধরনের দৃশ্যগুলো দেখানো খুব একটা বেশি ঠিক হবে না, যার কারণে সাগরের পাড়ের দৃশ্যগুলো আমি দেখাতে চাই না। তারাও কিন্তু একটু পরে উপরের দিকে চলে আসবে, কারণ সাগরের পাড়ে রোদ গেলে তারা আর বালির মধ্যে শুয়ে থাকতে চায় না। উপরের দিকে চলে আসলে মানুষের সংখ্যা কিন্তু আরো বাড়বে, যদিও অতক্ষণ পর্যন্ত আমরা থাকবো না। গাইস, এই জিনিসটা দেখলে অনেকেই বুঝবে না যে এটা দিয়ে আসলে কি করে, যদিও এটার মধ্যে কোনো সাইকেল নাই, থাকলে আসলে ভালো করে বোঝাতে পারতাম। এটার মধ্যে সাইকেল পার্কিং করে, সাইকেলের সামনে অথবা পিছনের একটা চাকা দিয়ে তারপর তালা মারলে সাইকেলটা একেবারে সেফ ভাবে থাকে। চলেন সামনের দিকে যাই এবং আস্তে আস্তে আপনাদেরকে বোঝাই। ওটার মধ্যে সাইকেলগুলো রাখলে কোনো রকমের মানুষ সাইকেলটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবে না। আর যদি এমনিতে রাস্তার পাশে কোনো একটা জায়গায় তালা মেরে রাখি তাহলে ওই জিনিসটা সেফ ভাবে থাকে না। অনেক সময় মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলে। আমরা অনেক সময় রোদে পড়ছি, এবার এই জায়গায় ছায়া আছে, আমরা এইখানে কিছু সময় অপেক্ষা করব, তারপরে কোন দিকে যাব জানি না, থাকি কয়েক মিনিট, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়, কি দেখাতে পারি। যত সময় যাইতেছে অত আরো মানুষ বাড়তেছে। একটু আগে ওই জায়গায় ছিলাম, এত মানুষ কিন্তু দেখিনি, এখন দেখি ওইখানে মানুষের সংখ্যা আরো বেড়ে গেছে। আমার বাম পাশে অনেকগুলো খেজুর গাছ আছে, এই খেজুর গাছের ফল গত 6 মাস না যেন 7 মাস থেকে এমনই দেখতেছি, কোনো রকমের পরিবর্তন দেখিনি। আমরা অনেক সময় ছিলাম এই জায়গা, থাকবো না বলেও অনেক সময় কাটাই দিছি, কিন্তু এত রোদের নিচে আসলে থাকা সম্ভব না, তারপরেও বেশ সময় কাটাইছি। আমরা এখন যাবো ছোট ভাই এবং বাবার কাছে। ছোট ভাই প্রত্যেক সপ্তাহে 2 বার করে যায় সুইমিংয়ে, ওই সুইমিং থেকে তাদেরকে এখন রিসিভ করতে হবে, তাদের সময় একেবারে শেষ। এই কোর্সটা আর বেশি দিন নাই মনে হয়, আগামী 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে কোর্সটা শেষ হয়ে যাবে, অর্থাৎ 1-1.5 মাসে আমাদের আর 3-4 বার ওই সুইমিংয়ে যেতে হবে। এরপরে আর কি সমস্ত কিছু বন্ধ, স্কুল সুইমিং তো মানুষ সাগরের মধ্যেই করবে, তারপর তো আর ওই ধরনের প্রাইভেট জায়গায় করে না। তো যতদিন পর্যন্ত ওই কোর্সটা শেষ না হইতেছে আমাদেরকে ওইখানে যে তাদেরকে নিয়ে আসতে হবে এবং সময় মতো দিয়ে আসতে হবে। আমি একদিন না যেন 2 দিন ছোট ভাইয়ের সাথে ভিতরে গেছিলাম, অনেক সময় বসে থাকা লাগে, যার কারণে বাবারাই সব সময় পাঠাই। আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।